মুভি বক্স ডায়েরিতে আপনাকে স্বাগতম। আমি ইউসুফ। আজ আমরা আলোচনা করব একটি হৃদয়স্পর্শী ও মজাদার মুভি, যেখানে একজন ছেলে জন্ম থেকেই জীবাণুমুক্ত বাবলে বাস করছে, কারণ তার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা নেই। কিন্তু একসময় সে প্রেমে পড়ে এবং তার জন্য বাবল ভেঙে পৃথিবী ঘুরে প্রেমের খোঁজে বেরিয়ে পড়ে। চলুন শুরু করা যাক। এই মুভির শুরুতেই আমরা একটি সদ্যজাত ছেলে শিশুকে দেখি। ডাক্তাররা তাকে বিশেষ যত্নে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছেন। আসলে এই শিশুটি অত্যন্ত সংবেদনশীল। সে জন্ম থেকেই প্রতিরোধ ক্ষমতা ছাড়াই এসেছে। কেউ তার কাছে যাওয়ার আগেই নিজেকে পুরোপুরি জীবাণুমুক্ত করতে হয়। শিশুটির নাম রাখা হয় জিমি। জিমির মা তার স্বাস্থ্য নিয়ে খুবই সচেতন, এজন্য তিনি কাউকে বাড়ির ভিতরে প্রবেশ করতে দেন না। সামান্য পরিমাণ জীবাণু জিমির শরীরে প্রবেশ করলে সে গুরুতর অসুস্থ হয়ে পড়তে পারে, এমনকি মারাত্মক রোগও হতে পারে। 4 বছর ধরে জিমি হাসপাতালেই থাকে, একটি সুরক্ষিত বাবলের ভিতর বসবাস করে। 4 বছর পর যখন তাকে বাসায় আনা হয়, তখন তার বিছানার ওপরেও একটি বড় বাবল বসানো হয়, যেন কোনো জীবাণু বা ভাইরাস তার কাছে পৌঁছাতে না পারে। এই বাবলের মধ্যে 2টি বিল্ট ইন গ্লাভস বা হাত ঢোকানোর মতো হাতা থাকে, যার মাধ্যমে তার বাবা মা নিরাপদভাবে তাকে স্পর্শ করতে পারেন। এছাড়াও তাদের একটি যন্ত্র থাকে, যা কোনো কিছু জিমির কাছে নেওয়ার আগে সম্পূর্ণ জীবাণুমুক্ত করে। জিমির পুরো জীবন যেন একটি বাবলের ভেতর বন্দী। বাইরের পৃথিবী সম্পর্কে সে কিছুই জানে না, কারণ সে সবসময় একাকিত্বেই বড় হয়েছে। জিমি কখনোই জীবনে বাইরে যায়নি। তার মা তাকে খুব ভালোবাসেন, কিন্তু তিনি একজন কঠোর জাতীয়তাবাদীও বটে। তিনি কেবল নিজের বিশ্বাস ও মতাদর্শই জিমিকে শেখান। একদিন জিমি জানালার বাইরে তাকিয়ে 3টি শিশুকে দেখে, যারা নিজেদের সম্পূর্ণ প্লাস্টিকে মুড়ে তাকে নিয়ে ঠাট্টা করছে। জিমির জীবন 4 দেওয়ালের মধ্যেই সীমাবদ্ধ থাকে। এইভাবে সময় কেটে যায় এবং এখন জিমির বয়স 16 বছর। একদিন জানালা দিয়ে বাইরে তাকিয়ে সে দেখতে পায় একজন মেয়ে তাদের পাড়ায় নতুন এসেছে। জিমি সঙ্গে সঙ্গে মেয়েটির প্রতি আকৃষ্ট হয়ে পড়ে, কিন্তু সে ভালোবাসা সম্পর্কে কিছুই জানে না। মায়ের বাইরে সে কখনো কোনো মেয়ের সঙ্গে কথা বলেনি, তবুও সে এই মেয়েটির প্রতি এক বিশেষ আকর্ষণ অনুভব করে। জিমির মা যখন এটা জানতে পারেন, তিনি বলেন, ভালোবাসা ও আকর্ষণ এসব বাজে ও অর্থহীন জিনিস। কিন্তু যতবার জিমি মেয়েটিকে দেখে, তার মন ভালো হয়ে যায়। আরো কয়েক বছর কেটে যায় এবং জিমি প্রতিদিন জানালার ফাঁক দিয়ে মেয়েটিকে, যার নাম ক্লোই, দেখতে থাকে। ক্লোইও জানে যে জিমি জানালা থেকে তাকে দেখছে। সে বুঝতে পারে জিমি তাকে পছন্দ করে, কিন্তু জিমি কখনো ক্লোইয়ের সঙ্গে কথা বলতে পারেনি, কারণ সে জীবনে একবারও তার বাড়ির বাইরে বের হয়নি। ক্লোইয়ের বন্ধুরা প্রায় জিমিকে নিয়ে হাসাহাসি করত, তাকে বাবল বয় বলতো, কারণ সে সবসময় একটি বাবলের ভেতরেই থাকতো। ক্লোই তার বন্ধুদের এমন ঠাট্টা মোটেও পছন্দ করত না। সে জিমিকে নিয়ে কোনো খারাপ কথা শুনতে চাইতো না, তাই সে সেখান থেকে চলে যায় এবং জিমির বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। যখন সে জিমির বাড়িতে যায়, তখন তাকে ভিতরে আসার আমন্ত্রণ জানানো হয়। সে লক্ষ্য করে পুরো ঘর জুড়ে বড় বড় এয়ার পাইপ বসানো আছে, যেগুলো বাতাস চলাচলের জন্য ব্যবহার হয়। সে যখন উপরে যায়, তখন প্রথমবারের মতো জিমিকে দেখে। জিমি হতবাক হয়ে যায়। সে তার জীবনে এত কাছ থেকে কখনো কোনো মেয়েকে দেখেনি। ক্লোই তাকে বলে সে জিমির গিটারটা পছন্দ করেছে। তখন জিমি তাকে সেই গিটারটি দিয়ে দেয়। এরপর বাবলের পাশে থাকা বিশেষ গ্লাভস ব্যবহার করে, যার মাধ্যমে হাত ঢুকিয়ে বাইরে কিছু স্পর্শ করা যায়। সে ক্লোইকে গিটার বাজানো শেখায়। সেই দিনের পর থেকে ক্লোই প্রতিদিন জিমির সাথে দেখা করতে আসে, আর তাদের মধ্যে এক মিষ্টি বন্ধুত্ব গড়ে ওঠে। জিমির মা ক্লোইকে মোটেও পছন্দ করতেন না, কিন্তু যেহেতু জিমি এখন বড় হয়েছে, তিনি আর তাকে আটকাতে পারেন না। বন্ধুত্ব যতই গভীর হতে থাকে, জিমির জীবনে আবারও আনন্দ ফিরে আসতে থাকে। হ্যালোইনের দিন ক্লোই কয়েকজন শিশুকে নিয়ে আসে, আর জিমি জীবনে প্রথমবারের মতো একটি হ্যালোইন পার্টির অভিজ্ঞতা পায়। ধীরে ধীরে জিমি ও ক্লোই একে অপরের প্রেমে পড়ে যায়। এক রাত ক্লোই জিমিকে বলে সে বাবলের ভিতরে আসতে চায়, কারণ সে আর তার থেকে দূরে থাকতে পারছে না। কিন্তু জিমি তাকে ভিতরে আসতে দেয় না, যা ক্লোইয়ের মনে গভীর কষ্ট দেয়। সে ভেঙে পড়ে ও সেখান থেকে চলে যায়। সে বুঝতে পারে তাদের জীবন একে অপরের থেকে অনেক আলাদা এবং তারা কখনো সত্যিকার অর্থে একসাথে থাকতে পারবে না। তাই সে একজন অন্য ছেলের সাথে বাগদান করে। পরে সে আবার জিমির কাছে আসে এবং তাকে তার এনগেজমেন্ট রিং দেখায়। যদিও এতে জিমির হৃদয় ভেঙে যায়, তবুও সে তার কষ্ট লুকিয়ে রাখে এবং মুখে কোনো প্রকাশ করে না। ক্লোইয়ের বিয়ে সামনে এগিয়ে আসছে।
যদিও সে নিজেকে শক্ত রাখার চেষ্টা করে, কিন্তু ভেতরে সে ভীষণ দুঃখিত, কারণ সে সত্যিই জিমিকে ভালোবাসে। একসময় ক্লোই জিমিকে একটি গিনিপিগ, এক ধরনের ছোট পোষা প্রাণী দিয়েছিল, যেটি একটি বাবলের ভেতরে বাস করত। জিমি সেই গিনিপিগটি তাকে ফিরিয়ে দেয়। ক্লোইও তাকে একটি উপহার দিয়ে যায়। সে চলে যাওয়ার পর জিমি উপহারটি খোলে এবং দেখতে পায় একটি স্নো গ্লোব, যার ভেতরে লেখা আছে আই লাভ ইউ। এটা দেখে তার চোখে জল এসে যায়। জিমির চোখে তখন আনন্দের অশ্রু। সে সবসময় জানতো যে ক্লোই তাকে পছন্দ করে, কিন্তু এই প্রথম সে স্পষ্ট করে বলল, আমি তোমাকে ভালোবাসি। এখন জিমি একটি দৃঢ় সিদ্ধান্ত নেয়। যাই হোক না কেন, সে তার বাবল ভেঙে বের হবে এবং যাবে নায়াগ্রা ফলসে, যেখানে ক্লোইয়ের বিয়ে হতে চলেছে। জিমি ঠিক করে সে ক্লোইয়ের বিয়ে থামিয়ে দেবে। সে একটি বিশেষ বাবল স্যুট তৈরি করে, যার সাহায্যে সে সুরক্ষিত থেকে স্বাধীনভাবে চলাফেরা করতে পারে। সে বাসের টিকিট কাটতে কাউন্টারে যায়, কিন্তু তখনই বুঝতে পারে সে টাকা আনতেই ভুলে গেছে। সে যখন রাস্তায় পা রাখে, তখন একটি বাস তাকে ধাক্কা দেয়, কিন্তু তার প্রতিরক্ষামূলক বাবলের জন্য সে কোনো আঘাত পায় না। বাস থেকে কয়েকজন মানুষ নেমে এসে তাকে তাদের গাড়িতে করে নিয়ে যেতে চায়। কিছুক্ষণ পর জিমি জানতে পারে তারা সবাই ধর্মীয় তীর্থযাত্রী, যারা একটি পবিত্র স্থানের দিকে যাচ্ছে। কিন্তু জিমি ধর্ম বা ঈশ্বর সম্পর্কে কিছুই জানে না, কারণ তার মা কখনোই এসব বিষয়ে তাকে কিছু শেখাননি। জিমি সেই ধর্মীয় লোকদের কাছে অদ্ভুত সব প্রশ্ন করতে থাকে, যা তাদের বিশ্বাসে আঘাত করে। তারা রেগে গিয়ে জিমিকে বাস থেকে নামিয়ে দেয়। ঠিক তখনই একজন লোক আসে, যার নাম স্লিম। স্লিম একটি মোটর সাইকেলে আসে। জিমি তাকে তার জীবন ও ক্লোইয়ের প্রতি ভালোবাসার গল্প বলে। স্লিম আবেগপ্রবণ হয়ে পড়ে এবং তার নিজের প্রাক্তন প্রেমিকার কথা শেয়ার করে। এদিকে আমরা দেখি আগে সেই ধর্মীয় দলটি একটি পবিত্র স্থানে পৌঁছায় এবং তাদের আধ্যাত্মিক নেতার সঙ্গে দেখা করে। সেই নেতা তাদের একটি পাথরের উপর খোদাই করা ছবি দেখান, যা দেখতে ঠিক জিমির বাবলের মতো। তিনি বলেন, জিমি কোনো সাধারণ ছেলে নয়, সে ঈশ্বরের পাঠানো একজন বিশেষ ব্যক্তি এবং তার সাহায্য দরকার। আবার ফিরে আসি জিমির গল্পে। জিমি ও স্লিম পৌঁছে যায় লাস ভেগাসে। সেখানে তারা একটি ক্যাসিনোতে প্রবেশ করে এবং দারুণ মজা করে। জিমি জীবনে প্রথমবারের মতো সত্যিকার অর্থে জীবন উপভোগ করে, কিন্তু তখনই তার মনে পড়ে ক্লোয়ের বিয়ে মাত্র 2 দিন পর। তাই সে একটি স্কুটার নিয়ে আবার রওনা দেয়। পথে থাকা অবস্থায় তার বাবা মা, যারা তাকে খুঁজছিল, রাস্তার পাশে তাকে দেখে ফেলে। জিমি দুর্ঘটনাক্রমে তাদের গাড়ির সঙ্গে ধাক্কা খায়, কিন্তু বাবলের কারণে নিরাপদে বাউন্স করে দূরে সরে যায়। সে একটি চলন্ত ট্রেনের ভিতর গিয়ে পড়ে, যেখানে কিছু অদ্ভুত মানুষের সঙ্গে তার দেখা হয়। তারা তাকে বলে তারা সবাই এক নির্মম বশের দ্বারা বন্দী, যে তাদের জোর করে তার সেলের মধ্যে কাজ করায়। জিমি দুর্ঘটনাক্রমে সেই বশের একজন খাটো লোকের উপর পড়ে যায়। এতে করে সে বশকে মাটিতে ফেলে দেয় এবং যেসব মানুষকে সে বন্দী করেছিল সবাই মুক্ত হয়ে যায়। এরপর জিমি তার যাত্রা আবার শুরু করে নায়াগ্রা ফলসের দিকে, কিন্তু এখনো জানে না ঠিক কিভাবে সেখানে পৌঁছাবে। একটি রেস্টুরেন্টে লোকজন জিমিকে তার বাবল নিয়ে বিরক্ত করতে শুরু করে। যখন জিমি ব্যাখ্যা করে যে সে বাবলের মধ্যে থাকে কারণ তার শরীরে কোনো রোগ প্রতিরোধ ক্ষমতা নেই, তখন সবাই ভয় পেয়ে যায়। তারা ভাবে জিমির শরীরে কোনো ভয়ঙ্কর ভাইরাস আছে, আর যদি বাবলটি ফেটে যায় তাহলে সবাই সংক্রমিত হবে। আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এমনকি রেস্টুরেন্টে আগুনও লেগে যায়। জিমি ভিতরে আটকে পড়ে, কিন্তু একজন ভারতীয় লোক তাকে উদ্ধার করে বাইরে নিয়ে আসে। তার নাম পুষ্পা এবং তার একটি ট্রাক আছে। সে জিমিকে সাহায্য করার সিদ্ধান্ত নেয় এবং তাকে তার ট্রাকে করে নায়াগ্রা ফলসের দিকে নিয়ে যেতে থাকে। কিন্তু জিমির দুর্ভাগ্য এখানেও থামে না। ট্রাকটি গিয়ে একটি গরুর সাথে ধাক্কা খায়। পুষ্পা খুব দুঃখ পায়, কারণ তার কাছে গরু হলো পবিত্র প্রাণী। জিমি তাকে বোঝাতে চেষ্টা করে যে এটি কেবল একটি দুর্ঘটনা ছিল, কিন্তু পুষ্পা কিছুই বোঝে না এবং বিশ্বাস করতেও রাজি হয় না। এতে পুষ্পা রেগে যায় এবং জিমিকে চলে যেতে বলে। এখন জিমি আবার একা হয়ে যায়। তবুও সে নায়াগ্রা ফলস পৌঁছানোর সংকল্প ধরে রাখে। সে মাইলের পর মাইল হাঁটে যতক্ষণ না সে একটি ছোট শহরে পৌঁছায়। এদিকে স্লিম ও তার বাইকার দল পুষ্পার কাছে পৌঁছায় এবং জানতে পারে জিমি আগেই হেঁটে শহর ছেড়ে চলে গেছে। তখন তারা বাইকে উঠে জিমিকে খুঁজতে বের হয়। জিমি শহরের একটি ক্লাবে ঢোকে, যেখানে 2 মেয়ে রেসলিং এর প্রস্তুতি নিচ্ছিল। তারা যখন বাবলের ভেতর জিমিকে দেখে, তখন কৌতূহলী হয়ে বাবলটি ভাঙার চেষ্টা করে। জিমি কোনোভাবে পালিয়ে যায় এবং শহর ছেড়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই সেই একই ধর্মীয় দল আবার উপস্থিত হয়। যখন ধর্মীয় দলটি জিমিকে নিয়ে যেতে থাকে, ঠিক তখনই স্লিম ও
তার বাইকার দল ঘটনাস্থলে পৌঁছে যায়। তাদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়, আর এই সুযোগে জিমি পালিয়ে যায়। সে এক বৃদ্ধ লোকের সঙ্গে দেখা করে যে তাকে তার গাড়িতে তুলে নেয়। রাতে জিমি ঘুমিয়ে পড়ে, কিন্তু সকালে জেগে উঠে দেখে যে সেই বৃদ্ধ লোকটি মারা গেছে। কিছুক্ষণ পর গাড়িটি দুর্ঘটনায় পড়ে এবং জিমি একটি দোকানে গিয়ে পড়ে। সেখানে সে একটি ফোন দেখে এবং ক্লোইকে ফোন করে, কিন্তু ফোন ধরে ক্লোইয়ের বাগদত্তা। সে জিমিকে জানায় যে তাদের বিয়ে হয়ে গেছে। ক্লোই 1 ঘন্টার মধ্যে বিয়ে করবে এই কথা বলে সে জিমিকে কিছু কঠিন কথা বলে। হতাশ হয়ে জিমি তার বাবা মাকে ফোন করে সাহায্য চায়। তারা এসে তাকে তুলে নেয়। আর যখন গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে, জিমি ভীষণ মন খারাপ অনুভব করে। গাড়িতে বসা তার বাবা তাকে উৎসাহ দিয়ে বলেন, যতক্ষণ না তুমি তোমার লক্ষ্য অর্জন করো ততক্ষণ হাল ছেড়ো না। বাবার কথা শুনে জিমি অনুপ্রাণিত হয় এবং সিদ্ধান্ত নেয় সে আবার ক্লোইয়ের সঙ্গে দেখা করার জন্য যাত্রা চালিয়ে যাবে। কিন্তু তার মা, স্লিমের দল এবং সেই ধর্মীয় দল সবাই তাকে থামানোর জন্য পিছন পিছন আসতে থাকে। জিমিকে থামাতে গিয়ে তার মা স্লিমের ট্রাকের সামনে এসে পড়ে। এতে স্লিম অবাক হয়ে গাড়ি থামায়। সে বুঝতে পারে এই নারী সেই যাকে সে একসময় ভালোবাসত। সবাই তখন একটি বিমানবন্দরের রানওয়েতে আছে। ঠিক তখনই একটি প্রাইভেট প্লেন অবতরণ করে। সেই প্লেন চালাচ্ছে এক বৃদ্ধ লোক, যিনি হলেন সেই বৃদ্ধ লোকটির যমজ ভাই, যিনি আগে জিমিকে লিফট দিয়েছিলেন এবং পরে মারা যান। এই বৃদ্ধ লোক জিমিকে নায়াগ্রা ফলস নিয়ে যাওয়ার প্রস্তাব দেন। এদিকে একটি গির্জায় বিয়ের অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে, কিন্তু অনুষ্ঠান শেষ হওয়ার আগেই জিমি গির্জায় পৌঁছে যায় এবং ক্লোই তাকে দেখে আনন্দে অভিভূত হয়ে পড়ে। সে দৌড়ে জিমির কাছে যায়, আর জিমি দৃঢ়ভাবে তার প্রতি ভালোবাসা জানিয়ে বলে, আমি তোমাকে খুব ভালোবাসি। সেই মুহূর্তেই জিমি তার সুরক্ষিত বাবল ছিঁড়ে ফেলে, বাইরে বেরিয়ে আসে এবং সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়ে। তাকে দেখে সবাই ভয় পেয়ে যায়। তখন জিমির বাবা সবার সামনে সত্য প্রকাশ করে। সে জানায় জিমি আসলে কখনো অসুস্থ ছিল না। তার রোগ প্রতিরোধ ক্ষমতা একজন সাধারণ মানুষের মতোই শক্তিশালী। জিমির মা তাকে সবসময় ঘরের ভেতর আটকে রেখেছিলেন, যেন সে বাইরের জগতের খারাপ দিক থেকে নিরাপদ থাকে। কিন্তু এখন সত্য সবার সামনে চলে এসেছে। সত্য জানার পর জিমি তার মাকে ক্ষমা করে দেয়। কয়েকদিন পর জিমি এবং ক্লোয়ের বিয়ে হয়। আর সেই বিয়েতে জিমি যাদের যাত্রাপথে মিলেছিল তারা সবাই এসে উৎসবে যোগ দেয়। এমনকি স্লিম, যে একসময় জিমির মাকে ভালোবাসত, এখন তার সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলেছে এবং জিমির বাবার সঙ্গেও বন্ধুত্ব হয়ে গেছে। এইভাবেই মুভিটি এখানে শেষ হয়। তাহলে বলুন বন্ধুরা, কেমন লাগলো এই মুভিটি? কমেন্টে জানান। আরো নতুন মুভি দেখতে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের মুভিতে। ধন্যবাদ।